2026 ফুটবল বিশ্বকাপকে ঘিরে টিকিটের মূল্য, যাতায়াত ব্যয় এবং আবাসন খরচ নিয়ে আগে থেকেই সমালোচনার মুখে রয়েছে ফিফা। এবার দর্শকদের জন্য পানির বোতল বহনে নিষেধাজ্ঞা আরোপ করায় সংস্থাটির বিরুদ্ধে নতুন করে ব্যবসায়িক মনোভাবের অভিযোগ উঠেছে। ব্যাপক সমালোচনার পর শেষ পর্যন্ত নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ঘোষণায় ফিফা জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিতব্য 2026 বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শকরা 20 আউন্স বা প্রায় 590 মিলিলিটার ধারণ ক্ষমতার নরম প্লাস্টিকের কারখানায় সিল করা এবং একবার ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন। এর আগে নিরাপত্তার কথা উল্লেখ করে ফিফা বিশ্বকাপের 16টি ভেন্যুতেই পানির বোতল বহনে নিষেধাজ্ঞা দিয়েছিল। তাদের যুক্তি ছিল, বোতল খেলোয়াড়দের দিকে ছুঁড়ে মারলে নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। তবে নতুন সিদ্ধান্তে তারা স্পষ্ট করেছে যে শক্ত আবরণযুক্ত ও পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনার অনুমতি দেওয়া হবে না। ফিফার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সমর্থক গোষ্ঠী, পরিবেশবাদী মহল এবং রাজনৈতিক নেতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যেসব শহরে বিশ্বকাপের 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেসব এলাকার অনেক জায়গায় 90 ডিগ্রি ফারেনহাইট বা তারও বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ফলে দর্শকদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। ইংল্যান্ড ভিত্তিক সমর্থক সংগঠন ফ্রি লায়ন্স অভিযোগ করে, পানির বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত মূলত অতিরিক্ত অর্থ আয়ের একটি কৌশল। কারণ বিশ্বকাপ ভেন্যুগুলোতে পানি, কোমল পানীয় ও জুস সরবরাহ করবে ফিফার দীর্ঘদিনের স্পন্সর কোকা-কোলা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফিফার আগের সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেন। তার মতে এটি অর্থ উপার্জনের উদ্দেশ্যেই নেওয়া হয়েছিল। একই ধরনের মন্তব্য করেছেন টরন্টোর মেয়র অলিভিয়া চৌ। তিনি বলেন, দর্শকরা যখন নিজেরা পানি নিয়ে যেতে পারেন, তখন তাদের আলাদা করে বোতল কিনতে বাধ্য করা অযৌক্তিক এবং পরিবেশের জন্যও ক্ষতিকর। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিও এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, গরম আবহাওয়ায় শুধু খেলোয়াড়ই নয়, দীর্ঘ সময় স্টেডিয়ামে থাকা দর্শকরাও স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে পারেন। শেষ পর্যন্ত সমালোচনার মুখে ফিফা তাদের অবস্থান আংশিক পরিবর্তন করেছে। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের 23তম আসরের দর্শকদের জন্য সীমিত পরিসরে পানির বোতল বহনের অনুমতি দেওয়া হবে। তবে পুনর্ব্যবহারযোগ্য বোতলের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।